মাইক তো নেই, একটাতে টানাটানি করবো। আচ্ছা, একটা ছোট্ট শ্রুতি নাটক আমরা পরিবেশন করার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে ঠিক করা হলো, কোনো প্র্যাকটিস নেই। হ্যাঁ, সবারই এটা কবিতাটা শুনে, নাটকটা শুনে সবারই মনে হবে প্রত্যেকের ঘরে যাদের রান্নার লোক আছে তাদের জীবনের সাথে কিছু কিছু বিষয় খুব মিল পাওয়া যাবে। ঠিক আছে, শুরু করছি। সংযুক্তা ওনাইকে দেখেছে সংযুক্তা কে? আমি মাসিমা, রান্নার মাসির লোক খুঁজছিলেন না, তাই আইছিল। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দরজাটা খুলি। এসো এসো, ভেতরে এসো। বিক্রম মাসিমা, আমি মানছি, আমাকে কিন্তু রান্নার মাসির লোক বললি চলবি নে, বলতে হবে মানসি। ও বুঝেছি বুঝেছি, তোমার নাম মানসী, তাই তো? বেশ, তাই বলবো। সময় মতো কাজে আসতে হবে কিন্তু। ওসব নিয়ে ভাববেন না মাসিমা, ঘড়ি আমার বেরেনে থাকে, আমার সময়ের হেব্বি দাম। বাহ, বেশ তো। তা মাইনে কত নেবে মানসী? আগে সব দেখে বুঝে নি, তারপর মাইনের কথা। আপনার তো বুড়ো বুড়ি দুজনে থাকেন, সে আমি দেখে শুনে বুঝে নেব। গেস্ট টেস্ট কেমন আছে বাড়িতে? দেখো, দুপুরবেলা খাওয়ার মতো গেস্ট তো কেউ আসে না, মাঝে মাঝে আমার মেয়ে আর নাতনি আসে আর কি। তারা আবার এখানেই খায় নাকি? সকালে আসে, বিকেলে যায়, খাই বই কি। তাহলে তো সেদিন মেলা রান্না। তা কেন হবে, শুধু চাল একটু বেশি নিতে হবে আর মাছ 2 পিস বেশি নিলেই হবে, তাই তো? ওই একই হলো। আপনাদের একটু কিচিনটা দেখি ভালো করে। কিচিন? সেটা কি? ও বুঝেছি, রান্নাঘর। আচ্ছা এসো এসো, এদিকে এসো। বাহ, বেশ বড় সড় আছে দেখছি, খোলামেলা, ভালো। ও বাবা, আবার মাইক্রোওভেন আছে দেখছি। একই মিষ্টি নেই? মিষ্টি মিষ্টি মিষ্টি? মিষ্টি কি? ও মিক্সি, হ্যাঁ হ্যাঁ। রাঁধবে তো গুঁড়ো মশলায়, মিক্সির আবার কি দরকার? বলি সর্ষে পোস্ত বাটা হবে কিসে? কেন, শিলে বাটবে? ও বাবা, শিলে বাটলে আমার ডানা ব্যথা করে। সে কি কথা, আমি এই বয়সে কচু বাটি আর তোমার পোস্ত বাটতে ডানা ব্যথা করবে? দেখুন মাসিমা, আপনারা আগেকার দিনের লোক, খাঁটি জিনিস খেয়েছেন। আমি জন্মস্থ ভেজাল খেয়ে বড় হয়েছি, হাত পায়ে তাকত নাই। আচ্ছা, দেখা যাবে খুন। ও বাবা, টোস্টারও তো নেই দেখছি। পাউরুটি টোস্ট করবো কিনছে? আমরা পাউরুটি খাই না। তাইলে ব্রেকফাস্টে কি খান? রুটি, লুচি, পরোটা, যখন যেমন হয় আর কি। মাঝে মাঝে ফেনা ভাতও খাই। তার মানে আটা ময়দার ব্যাপার আছে। তা রাতে রুটি না ভাত? রুটি। সে আটাও তো আমাকেই মাখতে হবে নাকি? মা, তবে কে মাখবে? তুমি রুটি করবে আর আটা আমি মাখবো? দেখো মাসিমা, আমি 2টো আইটেম রান্না করে দেব। ভাতকে আমি আইটেমের মধ্যে ধরছি না, ওটা তো আমাকে করতেই হবে। এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি করে দেব। সে কি, ডাল করবে না? ও বাবা, ডাল করা তো আমার খুব হ্যাপা মাসিমা। ডাল করলে একটা ভাজা করতে হবে, তরকারি করতে হবে, মাছের ঝোল করতে হবে, 4টে আইটেম হয়ে গেল। কুটনো কি আমাকেও করতে হবে নাকি? মা, তাছাড়া কে কাটবে? তোমাকে আমি রান্নার জন্য রাখবো, তুমি রান্না করবে, কুটনো তো তোমাকেই বাবা কুটতে হবে। ও বাবা, 3 বেলা দুজনের তরকারি খাবার মানে
অনেকটাই কুটনো করতে হবে। 3 বেলা খাবার তরকারি মানে ভাতের সাথে মোচা, থোড়, কচুরলতি এসবও হবে। তা দিয়ে কি আর লুচি খাওয়া যায় বলো? ওই দেখো আবার একটা আইটেম বেড়ে গেল। একটা নয়, দুটো। আমরা আবার উচ্ছেও খুব ভালোবাসি। কেন, আপনাদের সুগার আছে নাকি? তা নেই, তবে বয়স হয়েছে তো তাই ভালোবাসি একটু ওই সমস্ত জিনিস খেতে। তবে শোনো, আমার 5,000 টাকা মাইনে লাগবে। না, হ্যাঁ, এছাড়া পুজোতে ওই টাকাই বোনাস দেবে, আর বছরে বছরে 250 টাকা ইনক্রিমেন্ট। কি বলছো? বছরে বছরে ইনক্রিমেন্ট? এই কথা তো কখনো শুনিনি। তাছাড়া 2 জন মানুষের রান্না করবে, 5,000 টাকাটা একটু বেশি হয়ে গেল না মানসী? তুমি টাকাটা একটু কমাও। হবে নি, এইটা আমার রেট। তোমার ঘরে কাজ করলে আমার 5,000 টাকা লাগবে। কম টাকা যদি লোক পাও তবে দেখে নাও, 5,000-এর কমে আর আমি কাজ করবো নি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি তাই দেব। তবে দেখো, এতগুলো টাকা দিচ্ছি যেন কামাই করো না বাবু। তা বললে কি করে হবে? আমরা কি মানুষ নই? ঘরের লোকের কাজ করি বলে আমাদের জ্বর সর্দি কিছুই হতে পারে না নাকি? না না, আমি কথাটা সেভাবে বলিনি। দেখো, মানুষের তো শরীর খারাপ হতেই পারে বলো। আমি বলতে চাইছি, হঠাৎ হঠাৎ করে দুমদাম করে কামাই করা, এখানে যাওয়া ওখানে যাওয়া, এসব করে কামাই করার কথা বলছিলাম আর কি। এটা আবার তোমার কেমন কথা? লোকের ঘরে কাজ করছি বলে সব সকাল আর বিসর্জন দিয়েছি দিব? আরে বাবা, বিয়া ঘর, ভুজনা ঘর, শ্রাদ্ধ ঘর তো যেতে হবে, তখন একটা বন্ধ হবে। তারপর নিজের ঘরের লোকের শরীর খারাপ আছে, লাতি লাতনি শরীর খারাপ আছে, ও আমার ছুটি ছাটা হবে। তবে হ্যাঁ, শুধু তো বন্ধ করবো না, তোমার কাছে যখন টাকা নেব বুঝে শুনেই নেব। ঠিক আছে ঠিক আছে বাবা, তাই করো। আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ বলো। আমি সকাল 8টার মধ্যে এখানে এসে যাব। যা যা রান্না হবে তুমি সব বের করে রাখবে। আচ্ছা। আমি ফ্রিজ থেকে বের করে সময় নষ্ট করতে পারবো নি বাপু। আর হ্যাঁ, রান্নার সব জোগাড় করে নেব। আর হ্যাঁ, 10টার মধ্যে যা হবে তাই করে নেব। বাকি থাকলে তুমি নিজে করবে, না রেখে দিবে, না ফেলে দিবে, সে তোমার ব্যাপার। ঠিক আছে, কথা হয়ে গেল। রাজি থাকলে খবর দিও। চলুন, আমার সময়ের দাম আছে বাপু। বাপরে বাপ, অনুমতির অপেক্ষা না করেই প্রস্থান করলো। এ কি আমার ইন্টারভিউ নিল না আমি ওর ইন্টারভিউ নিলাম? কিছুই বুঝতে পারলাম না। আপনারা কিছু বুঝতে পারলেন? নমস্কার।